আসসালামু আলাইকুম। ইরানে নতুন করে আক্রমণ শুরু করেছে আমেরিকা। গত রাতে আমেরিকা হঠাৎ করে ইরানে আক্রমণ করে বসছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসে। ওখানে ইরানের গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ আছে, ওখানে হামলা করছে এবং ইরানের এই যে হরমুজ প্রণালী সচল রাখার জন্য অনেক চেষ্টা করতেছে ডোনাল্ড ট্রাম্প, যেটা এখন পর্যন্ত সফল হয়নি, ব্যর্থ হয়েছে। এই বন্দর আব্বাসের ওখানে মাইন পুঁতে রাখার জন্য হরমুজ প্রণালীতে কিছু মাইন সুইপিং শিপ আছে, ওগুলিতে আক্রমণ করছে এবং ইরানের যে ছোট ছোট নৌযান আছে নৌবাহিনীর, সেগুলিতে আক্রমণ করছে। কারণ ওই নৌযানগুলি দিয়ে আমেরিকার জাহাজগুলিতে অ্যাটাক করতেছে। ওগুলি খুবই কার্যকরী, খুবই আধুনিক। ওগুলি ছোট বলতে একেবারে ছোট না, ওগুলি যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে এবং হরমুজ প্রণালীর জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে। আরো স্পষ্ট করে বললে এটা আমেরিকার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কারণ ইরান জানে যে যদি ভবিষ্যতে ইরানে কেউ আক্রমণ করে তাহলে আমেরিকা আক্রমণ করবে, আর আমেরিকা আক্রমণ করলে ইরান আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে এবং আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যারা মিত্র আছে, বন্ধু রাষ্ট্র আছে, তারা চেষ্টা করবে হরমুজ প্রণালী সচল রাখার জন্য, আর ইরান চেষ্টা করবে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখার জন্য, বন্ধ করে রাখার জন্য। এই জন্য ইরানের এই প্রস্তুতিগুলো অনেক আগের থেকে নেয়া। এই ছোট ছোট এই নৌযানগুলি, যেগুলি যুদ্ধ জাহাজ ছোট, এগুলিকে তৈরি করে রেখেছে শত্রুপক্ষকে পরাস্ত করার জন্য এবং পাল্টা আক্রমণ করার জন্য খুব দ্রুত গতিতে। এগুলি খুব দ্রুত গতি সম্পন্ন। এই আজকে যে যুদ্ধ জাহাজ কিছু ধ্বংস করছে, আমেরিকা আক্রমণ করছে হঠাৎ করে, এটা ইরান আগের থেকেই জানতো যে আমেরিকা এই আলোচনার মাঝে আক্রমণ করতে পারে। আমেরিকার কোনো বিশ্বাস নেই, কারণ 25 সালে যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আক্রমণ করে, তখনও জেনেভাতে ইরানের সাথে আমেরিকার আলোচনা চলতেছে, ঠিক ওই মুহূর্তে আক্রমণ করছে। এই 28শে ফেব্রুয়ারি যখন আবারও আমেরিকা এবং ইসরায়েল যৌথ আক্রমণ করে, তখনও কিন্তু আমেরিকার সাথে ইরানের জেনেভাতে আলোচনা চলতেছিল। আলোচনা চলাকালীন সময় দুইবারে আমেরিকা আক্রমণ করছে ইরানের উপর। ঠিক বর্তমানেও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মাঝে আলোচনা চলতেছে যেন স্থায়ীভাবে বন্ধ করা হয় যুদ্ধ। এবং এটা আমেরিকার চাওয়াতে ডোনাল্ড ট্রাম্প বারবার একবার যুদ্ধ শুরুর প্রথম থেকে ইরানকে চাপ দিয়ে আসতেছিল ইরান যেন যুদ্ধ বন্ধের আলোচনায় বসে। ইরান প্রথম দিকে রাজি হয়নি, পরে পাকিস্তানের মধ্যস্থতায় রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে চীনকে ধরেছে, রাশিয়াকে ধরেছে, তুরস্ককে ধরেছে, মিশরকে ধরেছে ইরানকে বোঝানোর জন্য যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। পরে পাকিস্তানের অনুরোধে ইরান সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে গেছে। ইরান জানতো যে এই যুদ্ধবিরতি চলাকালীন সময় আবার আক্রমণ করতে পারে, কারণ আমেরিকার কোনো বিশ্বাস নেই। এজন্য ইরান আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে পাল্টা আক্রমণের। তো এইভাবে এখন যে যুদ্ধবিরতির মোটামুটি স্থায়ীভাবে একটা সমাধানের কাছাকাছি গেছিল, সেটা থেকে এখন ইরান বেরিয়ে আসবে এবং ইরান এখন আরো শক্ত অবস্থায় চলে যাবে, কারণ এটাকে বিশ্বকে ইরান বুঝাতে পারবে যে আমেরিকার সাথে এই চুক্তি করার অর্থ হলো বৃথা যাবে, এটা আমেরিকা রাখবে না। এটা ইরান আগের থেকে দাবি করছে। জাতিসংঘের মধ্যস্থতায় যদি হয় এবং বিশ্বস্ত এই মাধ্যমে যদি হয়, তাহলে ইরান যুদ্ধ বন্ধের রাজি আর না, ইরান যুদ্ধ বন্ধ করবে না, এই যুদ্ধ ইরান কন্টিনিউ করবে এবং ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি আছে এবং সেটা বাস্তবে দেখা গেছে। এবং ইরানে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প যে কত বড় ভুল করছে, এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে হামলা করলে 1-2 দিন ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, ইরানের মানুষ রাস্তায় নেমে আসবে, উল্লাস প্রকাশ করবে, আমেরিকার সমর্থনে বিক্ষোভ করবে এবং ইরানের সরকার পতন ঘটে যাবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু সেখানে তাদের পছন্দের একটা সরকার বসে ইরানের যেসব খনিজ সম্পদ আছে এগুলি লুটে পুটে খাবে, যেভাবে এখন ভেনেজুয়েলাতে করতেছে। কিন্তু এখানে এসে এত বড় শিক্ষা পেয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, যেটা ভবিষ্যতে ওরা বলতে পারবে না। ভবিষ্যতে যদি কোনো দেশ আক্রমণ করার চিন্তা ভাবনা থাকে, তাহলে তার আগে 100 বার চিন্তা করবে। কারণ ইরান যে পাল্টা জবাব দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে, এটা আমেরিকার ইতিহাসে কোনোদিন
কারো কাছ থেকে এবার পাল্টা জবাব পায়নি। আমেরিকার কোনো ঘাঁটিতে, আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট কোনো সামরিক ঘাঁটি অথবা প্রতিষ্ঠানে পৃথিবীর কেউ আক্রমণ করার সাহস পায়নি। আমেরিকা আক্রমণ করছে। আমেরিকার 250 বছরের ইতিহাসে আমেরিকা 232টা যুদ্ধ করছে। এগুলি সবগুলি আমেরিকা আক্রমণ করছে, কিন্তু কেউ পাল্টা আক্রমণ করতে পারেনি আমেরিকাকে। কিন্তু এখানে ইরানের হাতে পর্যদস্ত হয়ে গেছে আমেরিকা, পরাজিত হয়েছে। এই যুদ্ধে শুধু আমেরিকা পরাজিত হয়নি, সাথে ইসরায়েলও পরাজিত হয়েছে। এক ইরান আমেরিকার মতো একটা সুপার পাওয়ারকে পরাজিত করে ফেলছে। এটা হলো এখনকার বাস্তবতা, এটাই সত্যি। এটা পুরো বিশ্ব দেখেছে এবং বিশ্ব হতভম্ব হয়ে গেছে যে ইরানের মতো রাষ্ট্রের কাছে আমেরিকা এইভাবে পর্যদস্ত হবে, পরাজিত হবে, একেবারে নাকে খত দেবে, এটা কল্পনা করতে পারেনি কেউ। এটা আমরাও কল্পনা করতে পারিনি, আমরাও ভাবিনি যে ইরান এইভাবে আমেরিকা এবং ইসরায়েলকে পর্যদস্ত করবে। ইসরায়েলের ভিতর তো এমন হামলা চালিয়েছে যে ইসরায়েলের ভিতরে একেবারে কঙ্কাল, মানুষের যেভাবে কঙ্কালের মতো অবস্থা তৈরি করে দিয়েছে ইসরায়েলের ভিতরে। ইসরায়েল যেভাবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে, ঠিক ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলের ভিতরে সেম গাজাতে পরিণত হয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের একেবারে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা নেকেড, এই মরুভূমিতে যে ইরানের ডিবোনা পরমাণু কেন্দ্র আছে সেখানে হামলা চালিয়েছে। ইরানের ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংস করে দিয়েছে, তেল শোধনাগার ধ্বংস করে দিয়েছে, পানি শোধনাগার ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের এই সামরিক যেসব স্থাপনা আছে গুরুত্বপূর্ণ, এগুলি সব ধ্বংস করে দিয়েছে। এক কথা হলো ইসরায়েলের রাজধানী তেল আবিব, দ্বিতীয় বৃহত্তম শহর হাইফা সহ, গ্যালিলি সহ একেবারে গুরুত্বপূর্ণ যেসব শহর আছে এগুলিকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল সামরিক ঘাঁটি একদম ধ্বংস করে দিয়েছে। ওগুলি আর আগামী 10-20 বছরে ওগুলি পুনরুদ্ধার করতে পারবে না আমেরিকা, এবং সেখানে শত শত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, এগুলি বিনিয়োগ করতে হবে নতুন করে। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এবং আমেরিকার এই যে বন্ধু রাষ্ট্র ইসরায়েল সহ যারা আছে, এবং মধ্যপ্রাচ্যের এই যে সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন, ওমান, এই দেশগুলিতে আমেরিকার ইরানের আক্রমণে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা $1 ট্রিলিয়ন উপর ক্ষতি হয়েছে, মানে বিশাল একটা কল্পনাতীত ক্ষতি হয়েছে। সাথে ইরানের অনেক ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই। ইরানের অনেক অবকাঠামোগত ক্ষতি হয়েছে, কিন্তু ইরানের মূল যে টার্গেট ছিল, যে আমেরিকা যে টার্গেটে ইরানে হামলা করেছে সেটা হলো শাসন ব্যবস্থা পরিবর্তন করা, সেটা সম্ভব হয়নি। দ্বিতীয়ত হলো ইরানের পারমাণবিক যে সক্ষমতা আছে এগুলি ধ্বংস করা, সেটাও সম্ভব হয়নি। তৃতীয়ত হলো ইরানের যে ব্যালিস্টিক সক্ষমতা আছে, যেটা সবচেয়ে ভয়ের, আতঙ্কের, সেটা ধ্বংস করার জন্য হামলা চালিয়েছে, সেটাও সম্ভব হয়নি। এক কথা হলো ইরানে আক্রমণ করে আমেরিকা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, কোনো সফলতা পায়নি, ব্যর্থ হয়েছে ইরানের আক্রমণে। আমেরিকা ইসরায়েল পরাজিত হয়েছে, এটা পুরো বিশ্ব এখন আলোচিত, এবং এটা পুরো বিশ্বের কাছে দিবালোকের মতো পরিষ্কার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।